আপনাদের সামনে আজকে আসছি বিভিন্ন শিক্ষাক্ষেত্রে এখন যে অবস্থা চলতেছে, যে একটা অবস্থা বিরাজমান, ছাত্র ছাত্রীদের হাতে শিক্ষকদের পদত্যাগের লাঞ্ছনা। আসলে ব্যাপারটা দুঃখজনক, কিন্তু আসলে এই পিছনে কিছু সিন্ডিকেট ছিল, কমিটির চাপ ছিল, না হয় রাজনৈতিক কেন্দ্রীয় দলীয় লোকের চাপ ছিল। এর পাশাপাশি ধরেন একটা প্রতিষ্ঠানের প্রধান যদি পক্ষপাতিত্ব করে, ধরেন বিভিন্ন আছে, এরকম অনেক প্রতিষ্ঠান আছে যারা প্রধানরা আছে যারা পক্ষপাতিত্ব করে, মানে ওই স্যারকে ওভাবে পরিচালনা করে, ওই স্যারকে ওভাবে কেউ অবহেলিত থাকে না, তা কিন্তু না। আবার যেমন ধরেন শিক্ষা প্রতিষ্ঠানে থাকা অবস্থায় বিভিন্ন রাজনৈতিক নিয়ে ধরেন বিভিন্ন স্লোগান এসব কিছু দিয়ে যে অবস্থা মানে শিক্ষাক্ষেত্রে করেছে, বেশিরভাগ ছাত্রছাত্রীরা রাজনীতির সাথে সম্পৃক্ত না থাকতো, কিন্তু তাদেরকে জোর করে কিন্তু অনেকে, যেমন ধরেন বাজার কেন্দ্রিক কিংবা দলীয় কেন্দ্রিক যারা রাজনীতিতে সম্পৃক্ত ছিল, তারা জোর করে ছেলেদেরকে ক্লাস টাইমে রাজনীতি ইনভলভ করতো। এর পাশাপাশি ছেলেদের পড়ালেখা মোটামুটি নষ্ট হতো। এই সব কিছু মিলাই শিক্ষাক্ষেত্রে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে গেছে। আসলে দায়ভার হচ্ছে যাই, প্রথমত আমি দায়ভার দিব এটাকে যে সরকার দলীয় লোকদেরকে, এই দায়ভারটা সব অবশ্য ওদের। তো ওদের উচিত ছিল, আমি তো দেখছি, আমি তো সরাসরি আমি আমার এলাকাতেও দেখছি যে আমাদের ছোটো ভাইরা অনেকেই যে পড়াশোনার পাশাপাশি রাজনীতি করতো, কিন্তু এত খারাপভাবে তো রাজনীতি করতো এটা বলার বাইরে। আমার চোখের দেখা একটা ছেলে, ভালো ছেলে, স্টুডেন্ট, ভালো সায়েন্সে ছিল, সেও কিন্তু নষ্ট হয়ে গেছে। এর পিছনে কারণ ছিল রাজনীতি, সেটাও বড় ভাই ছিল, আর কিছুই না। আর কি বলবো, আপনাদেরকে এলাকাতে ছিলেন আপনারা, একটা সম্ভ্রান্ত ফ্যামিলি, হুজুর ফ্যামিলির পরিবারের ছেলেরাও রাজনীতি করে নষ্ট হয়ে গেছে, অথচ কিন্তু তার পরিবারে অনেক সুনাম ছিল। তো এর পাশাপাশি ধরেন আমার একটা ফ্রেন্ড ছিল, তারও একই অবস্থা, রাজনীতি করার পর থেকে তারও ধরেন ফিউচারের সিচুয়েশনটা এমন একটা অবস্থা হয়েছে, তার পড়াশোনা নষ্ট হয়ে গেছে। এরপরে আসেন এই যে এখন যে লাঞ্ছনার শিকার হচ্ছে স্যাররা, এতে স্যাররা দায়ী আছে, কারণ স্যাররা একপাক্ষিকভাবে ছিল, যাদেরকে ভালো লাগতো তাদেরকেই, যারা রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল দলীয় লোক, তারাও কী করতো, তাদের দলীয়দেরকে দিত। আর প্রাইভেট কেন্দ্রিক ব্যাপারটা আসলে কিন্তু খুব খারাপ জিনিস। এই প্রাইভেট কেন্দ্রিক ব্যাপারটাতে আপনারা অবশ্যই শিক্ষকদের কাছে অনুরোধ থাকবে, দয়া করে প্রাইভেট পড়াবেন, ভালো কথা পড়ান, কিন্তু ওই ছেলে আলাদা ওই ছেলে আলাদা নয়, এই ধরনের কাজ করবেন না প্লিজ, অন্তত সিন্ডিকেট তৈরি করবেন না।